কলকাতা পুলিশ নিজের অশোক চক্র যে আছে, অশোক স্তম্ভ যে লোগোটা, ওটা সরিয়ে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে রেখে দিয়েছে নিজের মাথায়। তারা প্রথম মমতা ব্যানার্জির ছবি লাগানো, দেখবেন কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের মাথায় মমতা ব্যানার্জির ছবি লাগানো। আর তার জন্য মমতা ব্যানার্জি যেরকমভাবে তাদেরকে বলছে, তারা সেরকমভাবে পশ্চিমবঙ্গে পরিচালনা করে। অন্যদিকে আজকে সকালবেলায় কলকাতা পুলিশ যে ভিডিও ভাইরাল করেছে, এটা কি কোনো এরকম করেই বড় হয়েছে, এক জিনিস আলতা জিনিস এইসব করে তো তৃণমূল আজকে এই জায়গায় মানুষকে বলেছিল মা মাটি মানুষ, সকলের কথা বলেছিল। আজকে মা কোথায়, মাটি কোথায়? কুকুরের জমি বিক্রি হয়েছে, মাটি কোথায়? মানুষ মানুষ তো চাকরি পাচ্ছে না, কাজের ক্ষেত্রে অন্য নিজের পরিবারকে নিয়ে অন্য রাজ্যে যাচ্ছে। মানুষ আছে যারা নিজেদের সংসার ছেড়ে যেতে পারছে না, ভ্যান চালাচ্ছে, মানুষ ভ্যান চালাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে। এই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এই বিজেপি নাকি সেনাবাহিনীকে ব্যবহার করছে রাজনৈতিক কীভাবে ব্যবহার করছে সেনাবাহিনীর মহোদয় যে স্টেজটা বানানো হয়েছে, 30 তারিখ পর্যন্ত পারমিশন ছিল। আমার ক্ষমতা থাকলে দেখাতে বলুন পারমিশন কতদিন ছিল। আমি গ্যারান্টি নিয়ে বলছি 30 তারিখ পর্যন্ত আমাদের স্টেজে পারমিশন ছিল। কাল গতকাল গেছে 1 তারিখ, 1 সেপ্টেম্বর পারমিশন হ্যাঁ, বীজপুরে এসে বলেছে আপনাদের পুরনো মন্ডল সভাপতি তাদেরকে পুরনো লোকদেরকে বের করে দিচ্ছে, অর্জুন সিং ধাক্কা দিয়ে এরকম কটাক্ষ করেছে, কি বলবেন? অর্জুন সিং আমাদের প্রাক্তন সাংসদ, ভারতীয় জনতা পার্টি, তিনি ব্যারাকপুরের নেতা, আমাদের জেলা সভাপতি আছে, কেউ কাউকে তাড়ায় না। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি, তাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে। আপনারা জানেন কিছুদিন আগে শ্রমিকদা রাজ্য নবনির্বাচিত রাজ্য সভাপতি হয়েছে, তার আগে দিলীপদা ছিল, দিলীপদাকে সরিয়ে দিয়ে সুকান্তদা হয়েছিলেন। তো হীরাদার 3 বছর পূর্ণ হয়ে যাওয়ায় সাংগঠনের যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ায় আমাকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে, তাই আজকে আমি মণ্ডল সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছি। আবার নতুন যে বলছেন, এখানে নতুন একজনকে দেখা, আমি 2014 সাল থেকে বিজেপির সাথে যুক্ত। আপনারা হীরাদাকে জিজ্ঞেস করেন যে প্রাক্তন সভাপতি আছেন হীরাদা, যার ব্যাপারে এই পুলিশকর মন্তব্য করেছেন সাংসদ, তাকে জিজ্ঞেস করবেন। প্রসাদ দাস ভারতীয় জনতা পার্টির কতদিনের কর্মী, 1 যুগের কর্মী। কিন্তু বলে যায় বীজপুরে সুবোধ অধিকারী, কমল অধিকারী থাকলে বিজেপির কর্মীরা সেভ আছে, পার্থভৌমিক বলে যায়। এটা তাদের ব্যাপার, হয় কিভাবে সেফ থাকে, যেরকম ভাবে ওরা অত্যাচার করে যাচ্ছে। কিছুদিন আগে একে মারা হয়েছে, এই যে আমাদের মন্ডলের জিএস, তার আগে দেখেছেন আমাদের আপনার রূপকদা আছে, তার উপর আক্রমণ, রাজুদা 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল চন্দ্র দে, তাকে কিভাবে নির্মমভাবে তাকে মেরে ফেলার একটা চক্রান্ত করা হয়েছিল। কিভাবে বিজেপি কর্মীরা নিরাপদ? ক্ষমতাবাজি দিলে হবে না, এসব তাদের ভোট পাওয়ার একটা বক্তব্য। অন্যদিকে সেদিনকার যে সভাটা তৃণমূলে, সেখানে একটা অভিযোগ করা হয়েছে সুযোগ্য অধিকারী পুরনো লোকজন নতুন লোকদের জন্য জায়গা করে দেয়। শুভেন্দু অধিকারী যদি নতুন লোকদের জায়গা করে দেয়, পুরনো লোকদের ছেড়ে দেয়। আপনাদের চ্যানেলের মাধ্যমেই তো দেখেছেন কয়েক হাজার লোক পার্থভৌমিক যে বলেছে, ওই প্রোগ্রামে কত লোক ছিল? 200 লোকের বেশি ছিল। তাহলে পুরনো লোক তারা ছাড়ছে, তৃণমূল ছেড়ে দিচ্ছে। তৃণমূলের পুরনো কর্মীরা কপাল ঠোকরাচ্ছে, তারা বলছে আমরা কোন দলকে ক্ষমতায় নিয়ে আসবো। সব আরমাত, সব দুষ্কৃতি, যারা পয়সা তুলত, কারো চা এনে দিত, তারা আজকে তৃণমূল চালাচ্ছে। পাড়ায় পাড়ায় সেই সব নেতা যারা কাটমানি খাওয়ার জন্য একসময় কাটমানি খেয়েছে, সিপিএমের নেতাদের পিছনে থাকতো, তারা আজকে চালাচ্ছে। বলার খুব লজ্জা লাগছে যে ভারতবর্ষে বসবাসকারী তার একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানকার শাসক দল, সেখানকার মুখ্যমন্ত্রী সে দেশের ছেলেকে অপমান করছে, তার মানে ভারতবর্ষের প্রতিটি ভারতবাসীকে অপমান করেছে। আজকে আমি রাজনৈতিক দলের কর্মী নই, আজকে আমি ভারতবর্ষের একজন
সচেতন নাগরিক হিসাবে এই সেনা আমাদের প্রতি মুহূর্তে বর্ডারে দাঁড়িয়ে আমাদেরকে সুনিশ্চিত বার্তা দেয় যে সেনা শুধু বর্ডারে নয় দেশের ভেতরে যে সমস্যাটা সমাধান করে। আপনারা দেখেছে শামশেরগঞ্জ হুলিয়ার প্রতি জায়গাতে বিভিন্নভাবে যখন হিন্দুদের উপর নিধন শুরু হচ্ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, তখন পুলিশ নিশ্চুপ, পুলিশ নপুংসক পুলিশ নিশ্চুপভাবে দাঁড়িয়ে থেকে দেখেছে। একমাত্র সেদিনকে হিন্দুদের রক্ষা করেছে ভারতীয় সেনা। আজকে সেই ভারতীয় সেনার উপর মমতা ব্যানার্জি বারংবার আঘাত হানছে, কালকেও এনেছে। আমরা তার বিরুদ্ধেই আমাদের মুখ্যমন্ত্রী তো বলছে যে ভয়ে পালিয়ে গেছে ইন্ডিয়ান আর্মি। মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে দুদিন আগে মুখ্যমন্ত্রীর এক ভাই জীবন কৃষ্ণ সাহা এই আর্মি এবং সিবিআইয়ের ভয়ে পালিয়ে গিয়ে পচা পুকুরে ডুব মেরেছিল। মমতা ব্যানার্জিকে দুদিন বাদে বঙ্গোপসাগরে ডুব মারতে হবে, এটা মমতা ব্যানার্জি মনে রাখুন। অন্যদিকে আজকে সকাল থেকে যেই ঘটনাটা সব থেকে চর্চার বিষয়, আর্মিদের সাথে যেই ঘটনাটা ঘটলো, এটা কি তৃণমূলের ট্র্যাপ? তৃণমূল তো বরাবর আমি একটা কথা বলছি, দেশের সর্বভৌমত্ব মানে না, দেশের সংবিধান মানে না। দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দেয় মানে না, দেশের সেনাবাহিনীকে গালাগাল করে। আজকে আপনারা বলুন তো, যেই সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নক্ষত্রজনক কথা বলছি তৃণমূল কংগ্রেস, আজকে কেন বলছে? আমরা অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে ভারতীয় সেনা, তার মানে তার আগে লেখা আছে ভারতীয়। মমতা ব্যানার্জির অ্যালার্জি হচ্ছে ভারতীয়তে। যদি এই সেনার আগে বাংলাদেশি বা কোনোভাবে ইসলামিক লাগানো থাকতো, মমতা ব্যানার্জি অ্যালার্জি থাকতো না। তার জন্য মমতাজি ভারতীয়তে অ্যালার্জি বলে আজকে ভারতীয় সেনাকে প্রতি মুহূর্তে আঘাত হানছে। গত কয়েকদিন আগে কাঁচরাপাড়ায় পার্থভৌমিক এসে আপনাদের বিজেপির প্রাক্তন যে মণ্ডল সভাপতিকে বলেছিল যে ধাক্কা মেরেছে, পুরনো বিজেপি কর্মীদেরকে সরিয়ে দিচ্ছে। পার্থভৌমিক যে দলটা করে এটা কোনো সাংগঠনিক দল না। পার্থভৌমিককে বলে দিই যে ওদের প্রার্থী ঘোষণা হয় মঞ্চে দাঁড়িয়ে, তাদের কমিটি হয় খাতা কলমে, কোনো পেপার ওয়ার্ক থাকে না। এই পার্থভৌমিককে দলটা করে একটা সর্বভারতীয় বিশ্বের সর্ববৃহৎ দলের সম্বন্ধে কী জানবে? পার্থভৌমিক জানেই না যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি, আমাদের একটা গঠনতন্ত্র আছে। আমাদের গঠনতন্ত্রে একটা সময় সবাইকে পথ করতে হয়। যেমন আজকে আমি আছি, আগামী দিন আমার মেয়াদ শেষে আমাকেও সরতে হবে, এইটা আমার দলের গঠনতন্ত্র। তার জন্য পার্থভৌমিক যেই দল করে সেগুলো কোনো গঠনতন্ত্র নেই, ওখানে কোনো কোর্ট নেই, সবই ল্যাম্প কোর্ট। তাই পার্থভৌমিক কী বললো না বললো কোনো আসে যায় না। অন্যদিকে আজকে তৃণমূল একটা মিছিল করেছে কাঁচরাপাড়ায়, সেই মিছিলে প্রধান বলছে যে এই রাজ্যের মানুষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করবে। এই রাজ্যের মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করবে বলেছিলেন চেয়ারম্যান সাহেব, বলেছিলেন মাঝে মধ্যে আপনি দেখেছেন বলেছিলেন না যে পরিযায়ী শ্রমিকরা তোমরা চলে আসো, পরিযায়ী শ্রমিকরা চলে আসো, তোমাদের 5,000 দেবো। বিভিন্নভাবে দেখতে পেয়েছি পরিযায়ী শ্রমিকরা মমতা ব্যানার্জিকে কেন করছে, মমতা ব্যানার্জিকে বারবার বলছে 5,000 টাকা ভাতা চাই না, আমাদের কর্মসংস্থান চাই। আজকে সেই কথাটাই আবার বলে দিল আমাদের এই আপনার এই চেয়ারম্যান সাহেব যে 500 টাকা 1,000 টাকায় লক্ষ্মী ভাণ্ডারের জীবন চলে। আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, আর আগামী এমন একটা দিন আসছে আপনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারেন না যদি এই কথাটা বলেন যে লক্ষ্মী ভাণ্ডারে তাদের জীবনযাপন চলছে। কেন? মানুষ কর্মসংস্থান চায়, মানুষ জীবিকা চায়। 500 টাকা 1,000 টাকার সংসার চলে না, যেটা পরিযায়ী শ্রমিকরা মমতা ব্যানার্জি ঘোষণা করে বলে দিচ্ছে।